তোমাকে দেওয়ার হচ্ছে না। হচ্ছে না মানে? তুমি বললা না যে তুমি চলে যাবা? যাও। আমি আমার লাইফে তোমার থেকে ভালো কাউকে এনে দেখাবো। কি ভাবো নিজেকে? হ্যাঁ, তুমি কি ভাবো আমি তোমার থেকে ভালো কাউকে পাবো না? আমি তোমার থেকে হাজার গুণে কোনো। যাও, ভালো কাউকে খুঁজে বের করো। তোমার সাথে হ্যাঁ, আমি ভালো কাউকে খুঁজে বের করব, আর আজকে বের করব। তুমি যাও, ভালো কাউকে তোমার সাথে খুঁজে কথা বের বলো করো। না, বৃথা হচ্ছে। আমার আর তোমার সাথে যাচ্ছি না। যাও তো বাল। হ্যাঁ, তুমি চলে যাচ্ছ? যাও, তোমার থেকে ভালো কাউকে আমার জীবনে এনে দেখাবো। ভুল। ব্রেকআপের সময় প্রেমিক বা প্রেমিকা অনেকটা হিংসের বশবর্তী হয়ে না বুঝেই এই কথাটা বলে বসে। কাউকে ছেড়ে দিচ্ছ বা কেউ তোমাকে ছেড়ে চলে যাচ্ছে, যাক না, তাকে হার্ট করে কথা না বললেই কি নয়? ব্রেকআপের কিছুদিন পর তাকে দেখিয়ে দেখিয়ে ফেসবুকে স্ট্যাটাস আমি ভালো আছি, আমি ভালো নেই, এরকম হিংসাভিনয় করার কি কোনো মানে আছে? রবি ঠাকুরের একটা কথা খুব মনে পড়ে, তুমি যদি কাউকে ভালোবাসো তাকে মুক্তি দাও। যদি সে তোমার হয় তাহলে তোমার কাছে ফিরে আসবে, আর যদি সে ফিরে না আসে, সে তোমার ছিল না, কোনো দিনও হবে না। মহত্বের গল্প সবাই শুনি, কিন্তু কেউ মহৎ হতে চায় না। মূল কথা হলো, সম্পর্ক নষ্ট হওয়ার পর তোমার প্রিয় মানুষটি যেন তোমার ফেসবুক স্ট্যাটাস বা অন্য যে কোনো কার্যকলাপের মাধ্যমে তোমার কাছ থেকে দ্বিতীয়বার কষ্ট না পায়। কেন শুধু শুধু তাকে কষ্ট দিবা? তোমার বর্তমান অবস্থা তো তার সামনে বোঝানোর কোনো দরকার নেই। পারলে থাক না সে তার মতো করে ভালো।